কখনো ভেবেছেন একদিন সবাই আপনাকে জয়ী বলবে, কিন্তু আল্লাহ আপনাকে বিজয়ী মানবেন না? আমরা প্রায়ই বিজয় বলতে বুঝি শত্রুকে হারানো, রাজত্ব দখল করা, নাম যশ প্রতিপত্তি অর্জন করা। কিন্তু কোরআন কি বলে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখিয়েছেন? চলুন খুঁজে দেখি আসল বিজয় কি। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। যে জাহান্নাম থেকে রক্ষা পাবে আর জান্নাতে প্রবেশ করবে, সেই প্রকৃত সফল। এক কথায়, টাকা পয়সা, শত্রু জয়, সিংহাসন সব ফেলে আসল বিজয় হল জান্নাতের নিশ্চয়তা। মক্কা বিজয়ের কথা মনে আছে? 2 দশক ধরে তাকে তাড়ানো হয়েছিল, তার পরিবারকে হত্যা করা হয়েছিল। মক্কা বিজয়ের দিনে তিনি মক্কায় প্রবেশ করলেন মাথা নিচু করে। কারো সাথে প্রতিশোধ নয়, বরং বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, তোমাদের সবাইকে ক্ষমা করলাম। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়, ক্ষমা, বিনয়, ভ্রাতৃত্ব। আজ আমরা কি শিখছি? কমেন্ট সেকশনে গালি দিলে মনে করি জিতে গেলাম, ভাইরাল হলে মনে করি সাফল্য, কাউকে হেয় করতে পারলেই তৃপ্তি পাই। কিন্তু এগুলোতে শান্তি আছে? আল্লাহ বলেন, ফিতনা হত্যা থেকে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল সেই যে নিজের অন্তরকে শুদ্ধ রাখে। বিজয় মানে শুধু শত্রুকে হারানো নয়, বিজয় মানে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমার কাজ কি আল্লাহর জন্য, মানুষের বাহবা পেতে, না তার সন্তুষ্টি পেতে? অন্যায় দেখলে কি চুপ থাকি, না সত্যের পক্ষে দাঁড়াই? আল্লাহর কাছে জিতে যাওয়া মানে কি? মানুষের কাছে হেরে গেলেও তার দরবারে কবুল হওয়া। ভাই ও বোনেরা, একদিনের ট্রেন্ডিং, টাকার পাহাড় সবই মাটি, কিন্তু যদি জান্নাত পাই, তাহলেই আসল বিজয়। দুনিয়াতে জেতার চেয়ে আল্লাহর কাছে জেতা জরুরি। আল্লাহ আমাদের সে বিজয় দান করুন, আমিন।